দর্শক আসসালামু আলাইকুম। আমরা এসেছি হচ্ছে দিনাজপুর জেলার বিরল থানার টেগরা গ্রামের লোডিং পয়েন্টে। আর এখানে বেশ কিছু ষাঁড় গরু দেখছি, সবই হচ্ছে খামার উপযোগী ষাঁড় গরু। আর এই গরুগুলো কেনা হয়েছে দুটি হাট মিলে, একটি হচ্ছে দিনাজপুরের কাহারোল আর একটি হচ্ছে ঠাকুরগাঁয়ের নেকমরদ। তো আমরা একটু শুনবো, শুরু করি আমরা রফিকুল ভাই, সরি কাউসার ভাইকে দিয়েই। কাউসার ভাই হাসছেন কেন ভাই? একটু হাসি পাইলো, হাসি পাইলো না? যাই হোক, কটা গরু কাউসার? টোটাল 13 পিস। টোটাল 13 পিস। এটা তো রেস্ট নিচ্ছে। হ্যাঁ, কেবল আসলো যেটা দুই দাঁত বয়স, রানিং এগুলো দুই দাঁত বয়স। রানিং দুই দাঁত? একবারে দাঁত দেখে কেনা? দাঁত দেখে কেনা করেছে। আচ্ছা, এখন দাঁত আর ওদাঁতের গরুর পার্থক্য কেমন দামে? মিনিমাম 4000। মিনিমাম 4000 টাকা। আচ্ছা আচ্ছা, বড় ভাই এসছেন না? বড় ভাই আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। বড় ভাই এসছিলেন কোথা থেকে আপনারা? আমি আসছি ভাই ঢাকার দোহার থেকে। ঢাকার দোহার থেকে। আচ্ছা, গতকাল আপনারা কাহারোল হাট করেছেন, একবারে শেষ বেলায় গরু কিনেছেন বলতে গেলে, তাই না? শেষ বেলায়। আজকে নেকমরদ হাটে গেলেন, কি দামের কোনো পার্থক্য দেখলেন? দামের পার্থক্য বলতে কাহারলোতে একটু লাগে যে কমে কিনছি। কালকে কালকে একটু কমে কিনতে পারছেন। হ্যাঁ, আজকে আমার ওই কালকের হিসাবে আজকে আমার একটু বেশি পড়ছে। সেটা কি কারণে? মানে আমদানি কম ছিল, না দামটাই বেশি ছিল, না পার্টি বেশি ছিল, কোনটা? এখানে হাট হলো আপনার ছোট বড়র মধ্যে পার্থক্য আছে। আচ্ছা। আমদানি কম, বড় গরু কম। আচ্ছা, বড় গরুটা কম, কাস্টমার হয়তো বেশি, কাস্টমার বেশি, সেই কারণে দামটা হয়তো একটু বেশি। মানে গরু প্রতি তাও 1000-3000 টাকায় এরকম ডিফারেন্স আছে। তো এই যে গরুগুলো আপনারা কিনেছেন, নিয়ে যাবেন হচ্ছে ঢাকার দুয়ারে, টার্গেটটা কি আপনাদের? আমাদের টার্গেট হলো আপনার 6 মাসের প্রজেক্ট, আপনার কুরবানি ঈদে। আচ্ছা, কুরবানি ঈদের কিন্তু 6 মাস তো আর প্রায় নাই, প্রায় 4-4.5 মাস, 5 মাস এরকম। যাই হোক, কতগুলা কিনলেন? 13টা কিনা হয়েছে। টোটাল 13টা। টোটাল 13টা কিনেছেন। গতকালকে কিনেছিলেন কটা? 7টা। আজকে 6টা। আচ্ছা, তো এগুলো হচ্ছে সব কুরবানির টার্গেটেই কিনেছেন এবং দাঁত দেখে কিনেছেন? দাঁত দেখে আছে একটা দাঁত আগর আছে একটা, এটাকেও হয়ে যাবে যে শিং মাথা দেখতেছি গরুগুলোর ভালো, এটাও চলে আসবে কুরবানিতে। তো এবার কি মনে হচ্ছে গরুর দামটা কেমন হতে পারে? এখন আগামীতে কি এরকম হবে এটা বলতে পারি না, কিন্তু এখন তো কিনলাম বর্তমানে একটু বেশি দাম, একটু বেশি। আচ্ছা, আর যদি মাস দিয়ে আগে কিনা পারতাম তাহলে একটু কমে কিনে রাখতাম। রাইট, মাস দুয়েক আগে মানে না হলো দিন যাবে আর একটু বাড়তেই থাকবো না, কিনে লয়ে গেলাম। আচ্ছা আচ্ছা, তো ঠিক আছে, শুভকামনা রইল আপনাদের। তো আমরা একটু ওয়ালাইকুম সালাম, কথা বলি কাউসার ভাইয়ের সঙ্গে। কাউসার ভাইয়ের সঙ্গে তো অনেক কথাই হলো, আপনার কাছে কি মনে হচ্ছে আসলে উনি যে কথাগুলো বললো কাহারোল এবং কারণ ব্যাপার হচ্ছে আমদানিটার উপর, বুঝছে না? গরুটা বেচা কিনা হবে আমদানির উপর, আচ্ছা, কাস্টমারের উপর, হ্যাঁ, চাহিদার উপর, বুঝছে? কালকে আমদানি ছিল বেশি, বড় সাইজের গরুটা যেগুলো উনি কিনবে ওগুলো আমদানিটা বেশি ছিল। ভাই কিন্তু বুঝতে পারে নাই আজকে আমদানি কম, কাস্টমারটা অনেক বড় বেশি ছিল, এই কারণে রেটটা ওখানে বেশি। আচ্ছা, এটা তো আমার বাড়ির কাছে, হ্যাঁ, যদি নিজের মুখে বলে এখানে রেট কম, এখানে আমার বাড়ি থেকে যত 70-75 কিলো দূরে। আচ্ছা, আমদানিটা কম, ভাই কাস্টমার বেশি আছে, এই জন্য আচ্ছা। বাজারটা ওখানে মনে 2-4 হাজার টাকা বেশি। তো ভাই, আপনার গরুগুলোর কি একটু দাম শোনা যাবে? দাম অবশ্যই শোনা দেবো, শোনা যাবে। আচ্ছা আচ্ছা, এগুলো তো বিক্রি করবে কুরবানিতে সব আসুক। আচ্ছা, যাই হোক, আমরা এই যে কাউসার ভাই এটা দেখছি কত? 30,500। 1,30,500। আচ্ছা, এখন বর্তমান ওজন কতটুকু হইতে পারে? হ্যাঁ, 4.5 মণ। মানে এটা একটু জানানো, আমরা তো মোবাইলে ভিডিও করি, মোবাইলে কিন্তু গরু ছোট বড়
তারা কুরবানি গোশত দিকে কিনে না না ব্যাপারটা হলো হ্যাঁ এটাই ওরা পছন্দের উপর। পছন্দের উপরে এটা কিনে। পছন্দের উপর। আর গোশত সৌন্দর্যের দেখে উপর। কিনলে নিয়ে কাটলে এটা হলো আলাদা, ওটা আর রেট আরো কম। ওইটা রেট কম। হ্যাঁ। হ্যাঁ মানে এই গরুগুলোর এখন রেট বেশি। উনি ঠিকই বলছেন হ্যাঁ। যে মাংসের গরুটা রেট কম হবে, যেটা পালার গরু যেটা কুরবানির টার্গেটের গরু এটা রেট রেট বেশি হবে। বেশি আচ্ছা তাহলে এটা বললেন 1,30,000 500 500। আচ্ছা তারপরে এই যে এটা মনে হয় জোড়া। জোড়া না, 2,29,000 টাকা। কোনটার সঙ্গে কোনটা? জোড়া। এটা হ্যাঁ এটা জোড়া। আচ্ছা এটা আর এটা এই দুটো হচ্ছে জোড়া। জোড়া। তারপরে এটা এটার সাথে আরেকটা জোড়া আছে ওইটা। কোনটা ভাই? 1,86,000 এইটা? কোনটা লালটা? এটা এটা না এটা আজকে। আচ্ছা। 1,86,000 ও ও এই যে এটা 1,86,000। 86 আচ্ছা আচ্ছা ওইটার সঙ্গে ওইটা। ওইটা আর ওইটা হচ্ছে জোড়া। হুম এইটা আর এইটা জোড়া। এটা জোড়া। এটা নিচে আজকে করে নেকমোড় দে। এক মুহূর্তে। আচ্ছা এর মনে হচ্ছে ইয়ে ভালো হচ্ছে। এটা গেট আপ ভালো তো, এটা ভালো। গেট আপ অনেক ভালো। হ্যাঁ এটা মনে করো বংশীয় গরু আর কি। ভাই যেটা বললো যে একটা অদাঁত গরু, এটাই সেটা, এটাই সেটা, এটাই সেটা। এখানে দেখছি। তারপরে কাসর ভাই এটা এটা আজকের এটা হচ্ছে 21,000 21,000 121 121। তারপরে এই জোড়া 2,90,300। আচ্ছা আমরা গতকালকে একটা ভিডিও করেছিলাম, হ্যাঁ ভিডিওর মধ্যে যে গরু দুটোর দরদাম চলছিল সেই গরু দুটো এটা, এগুলো আজকে? আচ্ছা এগুলো আজকে ও নামবে, ওই যে না হ্যাঁ নামবে। আচ্ছা আচ্ছা হ্যাঁ এটা নিয়ে তোর কাজ হয়েছিল। এইটা নিয়ে না? এই আচ্ছা আচ্ছা এইগুলো হচ্ছে অন্যরকম গরু। অন্যরকম। ছাড়ে দেন না রে, এটা হচ্ছে প্রভাবশালী গরু। সেই গেট আপ। কালারফুল গরু। এটা 1,36,000 1,36,000। 36,000 আচ্ছা 36 হ্যাঁ মামা বান্দেছি ওই তো হয়ে গেছে। 1,36,000। এই যে আরেকটা এটা হচ্ছে এটা হচ্ছে খানদানি গরু। খানদানি না? আচ্ছা তাহলে গরু হলো আপনার কটা টোটাল? 13টা। যাচ্ছে হচ্ছে ঢাকার দোহার। দোহা, ঢাকা দোহা। নাম্বারটা বলুন। 0175 হুম। 8223 171। আচ্ছা ঠিক আছে ধন্যবাদ। দর্শক আমরা দেখলাম আজকে যে গরুগুলো যাচ্ছে ঢাকার দোহারে, আমরা সেই গরুগুলো তথ্য দিলাম। যারা কিনতে চান আসবেন, আপনি দেখে বুঝে কিনবেন। ধন্যবাদ।